কাপ্তাই লেকই, লেকটা পার হয়ে যেতে হবে আর কি, জাস্ট ওই পারে। আল্লাহ জানে সামনে কি হয়। এই যে সেই ট্রলারটা। ওয়েলকাম টু কক্সেস বাজার। শর্টকাট রাস্তা যেটা দেখায় সেটা হচ্ছে কাপ্তাই থেকে বারিয়াছড়ি হয়ে এখানে একটা ফেরি পার হইতে হয় ঠিক এই জায়গাটায়। এই ফেরি পার হয়ে তারপরে যেতে হবে বান্দরবন, বান্দরবন থেকে এই যে সাতকানিয়া হয়ে তারপরে একবারে কক্সবাজার চকরিয়ার রাস্তা দিয়ে ফেরিটা পার হয়ে এই বান্দরবনের ভিতর দিয়ে যেতে হবে। আর মেক শিওর যে 6টার পরে আপনারা না যান, কারণ এই ভুলটাই আমরা এখানে করি। তো এখন আসি পুরো রাইডের মেইন থ্রিলিং পার্ট, যেটা হচ্ছে আমরা এখন যে রাস্তাটা আছি এটা বান্দরবনে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা খুবই রিস্ক একটা সিচুয়েশন আছি আমরা, কারণ আমরা ফেরিটা পার হওয়ার ঠিক 15 মিনিট পরেই আমাদের 20 মিনিট পরেই আমাদের একটা চেকপোস্ট পড়ে বিজিবির। তো চেকপোস্টে ওনারা আমাদেরকে আটকায় দেয়, কারণ 6টার বেশি বাইজা যায়। আর ওরা 6টার পরে এখান থেকে কাউকে 5 মিনিটও দেয় না। 2টা বাইক, 2টা মানুষ সঙ্গে কিডন্যাপ হয়েছে। তো ওরা আমাদেরকে যেতে দেয় নাই ফার্স্টে। তো আমাদের এখন এমন একটা সিচুয়েশন যে আমরা ব্যাকও তো করতে পারবো না, এখন এই রোডেই যেতে হবে। তো তাদের ওইখানে আমরা একটা লিখিত দিয়ে আসি যে যাই হবে এটা আমাদের লাইফে দিতেছে। আল্লাহর নাম নিয়ে আমরা এখানে আগানো শুরু করি। তখন পুরা দম বন্ধ হয়েছিল। এই বান্দরবনের ট্রেন পার হয়ে মাত্র আমরা মেইন হাইওয়েতে উঠলাম। তো আল্লাহর রহমতে পুরা রাস্তায় সামহাও আমরা সেফলি আসতে পারছি। এর মাঝখানে একটা রাস্তা ভুল করা হয়েছে, তো ওইটা আবার ঠিক মতন আবার ব্যাকে আসছি। তো সবগুলো শর্ট নিতে পারিনি, কারণ ওই জায়গায় পুরোটা টাইম আসলে আতঙ্কে ছিলাম। এখন অনেকটাই রিলিফ। তো যাই, এবার এনজয় করতে করতে যেতে থাকি। কক্সবাজারে যাওয়ার পথে এই পাম্পটা মেঘনা পেট্রোল পাম্প। সবাই বলতেছে পাম্পটা নাকি খুবই ভালো, নতুন পাম্প, দেখতেও খুবই গর্জিয়াস। তো যাই, সবাই তেল নিতে হবে। তো এই জায়গায় পাম্পের সাবওয়ে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা মানে দেখে মনে হইতেছে খুবই প্রিমিয়াম। তো আমরা যাই ওখানে, যে একটু খাওয়া দাওয়া করি। এখন দেখা যাক ভিতরে কি আছে। হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন। ভিতরে এইগুলো আছে খাবারের, ফাস্টফুড আইটেম আছে, অনেক কিছু আছে, ড্রিঙ্কস, চকলেটস। আমাদের আরো আইটেম ছিল। আচ্ছা, 8-9 আইটেম, 10 আইটেম থাকে। আচ্ছা, রাতের জন্য শেষ হয়ে গেছে সারাদিনে। হ্যাঁ, সকালবেলা মাল দিত, শেষ হয়ে যায়, সকালে দিই। আবার এখন আজকে বিকালে কিছু দিয়েছিলাম, ওগুলো চলে গেছে। বুঝতে ওয়েলকাম টু কক্সেস বাজার। তো আমরা এখন এই হোটেলটাতে উঠবো, এস ইন্টারন্যাশনাল। তো এটাতে ব্যাগ ট্যাগ রেখে দেন ডিনার তো করিনি, ডিনার করব তারপরে পিছে রেস্টুরেন্টে গুলো খাইলাম। কালো বোনা খাইলাম, চিকেন স্যুপ খাইলাম, ডাল সবজি খাইলাম রুটি দিয়ে। একটা খাবারেরও টেস্ট মানে জাতের। শুধু শুধু এখানে কেউ টাকা নষ্ট করবে না, এসে দরকার পড়লে দোকানগুলো আছে এই যে এইসব জায়গা থেকে না কেক টেক খাওয়া অনেক ভালো। রাত বাজে এখন 4:30। তো আমরা বিচে হাঁটতেছি। এই জায়গায় একটা মাছের ট্রলার দেখতেছি দাঁড়ায় আছে, তো ওইটার কাছে একটু যাই। একটা মানুষ দাঁড়ালে এতটুকু দেখা যায় ট্রলারটা কত বড়। আর এই পাশে তো সমুদ্র ঢেউ, রাতে সমুদ্রের শব্দ অন্য লেভেলের। দেখেন এটা কত বড়।